অন্তত আগামী 10 বছর এই দেশকে স্থিতিশীল রাখার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত করার জন্য আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। যদিও এই আন্দোলনের কিছু ছাত্র নেতৃবৃন্দ গত কয়েকদিনের বক্তব্য পুরো জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। আপনারা দেখেছেন আমাদের পরিচিত ছোট ভাই, আমাদের ছাত্র নেতারা, একজন কথা বলছে, আরেকজন বলছে যে না এইভাবে হয় নাই, আরেকজনে বলছে যে না তাদের দুইজনের একজনে মিথ্যা কথা বলেছে। তো আমাদের যারা দায়িত্বশীল জায়গা আছেন ছাত্র নেতৃবৃন্দকে তাদেরকে অনুরোধ করব, একটু দায়িত্বের সাথে কথা বলুন। এমন কথা বলবেন না যেটা একটা সংকট উস্কে দেবে, ষড়যন্ত্রকারীদের ফায়দা লোটার রাস্তা তৈরি করে দেবে। বলবো আজকে এই আন্দোলনে ছাত্রদের, তরুণদের ভূমিকা ছিল। তারা নিজেদের জীবন বিসর্জন দিয়ে, নিজেদের জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য করে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছে। কিন্তু একইভাবে এই যে এখানে আমাদের চুল পাকা সাদা, দাড়িওয়ালা সাদা, বিএনপির লোক, জামাতের লোক, ইসলামী আন্দোলনের লোক, হেফাজতের লোক, খেলাফতের লোক, বিভিন্ন দলের লোক, এই মানুষগুলোও কিন্তু গত 16 বছর নানাভাবে নিগৃহীত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, এলাকায় থাকতে পারে নাই, বাড়িতে থাকতে পারে নাই, তারপরেও কিন্তু হাসিনার সাথে আপোষ করে নাই। রাজনৈতিক নেতৃবৃন্দর এই আপোষহীন লড়াই কিন্তু এই প্রেক্ষাপট তৈরি হয়ে করেছে। এটি আমাদের ভুলে গেলে চলবে না। এককভাবে কেউ কিছু করতে পারে না। 16 বছরে নানান কারণে হয়তো আমরা ইউনাইটেড হতে পারি নাই, যার ফলে আমরা পরিবর্তন করতে পারি নাই। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যখনই আমরা আওয়ামী ফাঁসিবাদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে রাজপথে নেমে এসেছি, এই গণ অভ্যুত্থান সফল হয়েছে। এই গণ অভ্যুত্থানে রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র, আলেম ওলামাদের পাশাপাশি প্রশাসনেরও বড় একটা অংশ সেই দিকে জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে। আপনারা যদি ঐতিহাসিকভাবে লক্ষ্য করেন, 71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 75-এর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে জিয়াউর রহমানকে মুক্ত করা, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের বিরুদ্ধে দাঁড়ানো, এবং 24-এও সেনাবাহিনী কিন্তু শেষ পর্যন্ত জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে। কাজেই সেনাবাহিনীকে কিংবা পুলিশকে, কোন বাহিনী, সংস্থা, প্রতিষ্ঠানকে বিতর্কিত করা যাবে না। এগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আমার আপনার ভ্যাট ট্যাক্সের পয়সায় চলে। আমরা যারাই সরকার গঠন করি, রাষ্ট্র চালাই, রাষ্ট্র চালাতে এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের লাগবে। যারা এই প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে, তাদের বিচার নিশ্চিতের জন্য আমরা আওয়াজ তুলব। কিন্তু প্রতিষ্ঠানগুলোর সম্মান রক্ষা করাও কিন্তু আমাদের দায়িত্ব।